এবার সমন্বয়ক সার্জিস আলমকে ইচ্ছা মতন গণধোলাই দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এইদিকে কঠিন অ্যাকশনে নেমেছেন সেনাপ্রধান। শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সমাবেশে দুই পক্ষের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শহীদ টিটু মিলনায়তন চত্বরে মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। দেখো এখানে কিন্তু নেতা সাহেব আছেন, সার্জিস আছেন, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য। আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপস্থিতিতেই সার্জিসের সামনে দফায় দফায় মারামারি, মানে দুই চারটা সার্জিসের উপর পড়ে যেত যে নমুনা ছিল। ঘটনার প্রেক্ষাপটে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে সাথে সাথে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে এই কি বার্তা। নানা সমালোচনার পর এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের উপজেলা কুমিল্লার মুরাদনগরে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হলো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, বগুড়ায় সমন্বয়ক সার্জিস আলমকে ইচ্ছা মতন গণধোলাই দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল কমিটির লোকেরা। প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়ক সার্জিস আলম যেখানে যাচ্ছে সেখানে গণপিটুনি খাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সেখানে আবার সমন্বয়ক সার্জিস আলমের সামনে তার নেতাকর্মীদেরকেও ইচ্ছা মতন গণধোলাই দিয়েছেন সেখানকার স্থানীয় জনগণ। প্রিয় দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে এনসিপি দলটা একেবারে ধ্বংসের মুখে। প্রধান সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই জনগণ গণধোলাই দিচ্ছে। সম্মানিত দর্শক, অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু আবারও কঠিনভাবে দেশে ফিরে আসতে চলেছে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মহা বিপদে পড়ে গেছে। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার নিজে মাঠে নেমে গেছে এই সমন্বয়কদের বিরুদ্ধে, কারণ সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর প্রতিবেদন এখনই দেখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপস্থিতিতেই সার্জিসের সামনে দফায় দফায় মারামারি, মানে দুই চারটা সার্জিসের উপর পড়ে যেত যে নমুনা ছিল। ঘটনার প্রেক্ষাপটে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে তোমরা সভা সমাবেশ করবা। তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইসা নিজেরাই যে পরিমাণ কিলাকিলি করে নিজেদের এনার্জি হারাচ্ছ, হাত পা ভাঙ্গাভাঙ্গির ঘটনা ঘটছে। আইন ঠিকমতো চললে তোমরা একে অন্যের বিরুদ্ধে মামলা করলে যা ঘটবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষ, যারা নেতা কর্মীরা আছেন, নতুন নেতা হয়েছেন, এত জীবন মানে অন্যদের পিছনে পিছনে স্লোগান দিতেন, হঠাৎ করে সব নেতা হয়েছে। নেতা হওয়ার পরে কি হয়েছে, মানে কার থেকে কে কত বড় নেতা, কার কত অনুসারী, আর লোকাল একটু পাওয়ার টাওয়ার আছে, বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ফ্রিতে পাওয়া যায়, তারপর হচ্ছে টাকা পয়সা মাশাআল্লাহ ভালো কামানো যায়। এই সুযোগগুলো পোলাপাইন কেন ছাড়বে অল্প বয়সে? তো এগুলো নিয়ে দফায় দফায় মারামারির ঘটনা। আজকে একই দিনে দেখেন কতগুলো ঘটনা। বিকাল 5:15টার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিসের উপস্থিতিতেই তাদের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিকেল 5:30টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান সার্জিস এবং এনসিপির বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা সকলে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পার্ক চত্বরে প্রবেশ করে। সমাবেশে প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির অন্য কেন্দ্রীয় নেতারা তখন বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বৈষম্য বিরোধীর একটি পক্ষ সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দেন। তখনই সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এত বড় সাহস, তুই নেতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস, বেটা চিনস সার্জিস ভাইকে? জীবন দিয়ে আলম কইয়ে ঝাপাইয়া পড়ছে, তোমরা জীবন দিবে, আমরা চাইয়া থাকো, মারস টাকা। এরপরে মারামারি। দর্শক, এক পর্যায়ে তুমুল মারামারি হয়। দুই পক্ষের মারামারির সময় সমাবেশের মঞ্চে বসে বক্তব্য দিচ্ছিলেন এনসিপি নেতারা, কারণ বক্তব্য চালাই যেতে হবে, মাইকে যেন চিল্লাবালার আওয়াজ বেশি না শোনা যায়। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসান রিয়াজ সহ আরো বেশ কয়েকজন তারা 1 মিনিটের মতো করে বক্তব্য দেন, আর সার্জিস আলম 4 মিনিটের বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ থেকে নেমে চলে যান, কারণ পরিস্থিতি ভালো না, কখন কোনটা এসে উপরে পড়ে। বগুড়া থানার ওসি বলছেন, সার্জিস মঞ্চে ওঠার পর এনসিপি সমর্থকদের একটি অংশ এনসিপিরই তার বিরুদ্ধে স্লোগান দেয়। অপর অংশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এখন এনসিপির মধ্যে সার্জিসের বিরোধিতায় একটা টিম কাজ করছে। কেন করছে? সার্জিসের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন অ্যাক্টিভিটিস, কেউ কেউ মনে করছেন এনসিপির মধ্যে সার্জিসের থাকাটাই আর উচিত না, বা সার্জিস আছেন, এটা অনেকে মানতে পারতেছেন না। তো এই যে নিজেদের মধ্যে সার্জিসকে মানা না মানা, অথবা আমার নেতা সার্জিস থেকে তোমার নেতা হাসনাত কি বড় নাকি মাসুদ ভাই ছোট, এরকম ইস্যুগুলো কিন্তু এখন ভেতরে ভেতরে নানান ঝামেলা পাকাচ্ছে, যেটার বহিঃপ্রকাশ আজকে এনসিপির নেতা কর্মীরাই সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে স্লোগান দিয়া, আর বাকিরা এসে একদম ছাত্রলীগ স্টাইলে একদম কথা কবি খেলামো এরকম স্টাইলে থামানোর চেষ্টা করছে। তো আমরা এখান থেকে শিক্ষণীয় কি? ক্ষমতার ভাগাভাগি, দলাদলি, ধান্দাবাজি, এগুলোতে এক পক্ষ আরেক পক্ষকে মারবে। আর এখান থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন, এগুলা ভাই শুধু পকেট ভরার জন্যই আসলে আজকাল এই গল্প হচ্ছে। এছাড়া
কার্যকর আপনি এদের মধ্যে কি দেখেন? আমরা দেখি বিএনপির কমিটিও মারামারি হয়, এটা হয়, আমরা দেখি অভ্যস্ত। আওয়ামী লীগেরটাই হয়, এখন এনসিপির মধ্যে হয়, বক্তব্য দিতে আসলে এগুলো হয়। এগুলো কিন্তু আমাদের কাছে কামনীয় না। এনসিপির নেতাদেরকে এগুলো নিয়ে একটু ভাবা উচিত। সময় যে কয়েকটি রণক্ষেত্র ছিল জেলা হিসেবে, তার মধ্যে অন্যতম একটি রণক্ষেত্র ছিল এই বগুড়া জেলা। এই বগুড়া জেলা একটার পর একটা আমার ভাইকে শহীদ করা হয়েছে। এই বগুড়া জেলার একজনের পর একজন আমার ভাই বোনের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। বিগত 16 বছরে যেই জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট বিভিন্ন জায়গায় প্রমোশন থেকে শুরু করে অগ্রগতিতে নেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন আপনাদের এই বগুড়া জেলায় একটি চতুর্থ সারির হাসপাতাল বানানো হয়েছে। এই হসপিটালে নতুন বাংলাদেশ গড়ে তোলা আউটসাইড মুক্ত। এই আপনারা যারা সমস্যা করতেছে প্লিজ আপনারা ধারণ করুন, আমাদেরকে ধারণ করুন সকলে। দিল্লি না ঢাকা, ধন্যবাদ সকলকে। আউটসাইড মুক্ত, ইনকিলাব ইনকিলাব। এবং হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে। আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, এই আওয়ামী লীগ শুধুমাত্র 2009-এ পিলখানা হত্যাকাণ্ড ঘটায়নি। এই আওয়ামী লীগ শুধুমাত্র 13 সালে শাপলা চত্বরে হেফাজতের ওই মাহফিলে শত শত ভাই বোনকে হত্যা করেনি। এই আওয়ামী লীগ শুধুমাত্র এই 24 জুলাইয়ে হাজারের অধিক আমাদের ভাই বোনকে খুন করেনি, বরং এই আওয়ামী লীগ নির্বিচারে নামে বেনামে অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই খুনি হাসিনা এবং তার এই প্ল্যাটফর্ম, সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই বাংলাদেশে কোন রাজনৈতিক কার্যক্রম করতে পারে না। এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপরে দাঁড়িয়েছিল, ব্যাপারটি এমন নয়। এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশে জেলার নাম ধরে, ব্যক্তির নাম ধরে, দলের নাম ধরে বৈষম্য করেছে। আপনারা যদি দেখেন, আপনার এই বগুড়া জেলা, যেই জেলায় একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার স্টেডিয়াম ছিল, সেই জেলায় সেই স্টেডিয়ামকে বন্ধ করে দেওয়া হয়েছে। নানা সমালোচনার পর এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের উপজেলা কুমিল্লার মুরাদনগরে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হলো। সেই বিক্ষোভ মিছিলে তার পদত্যাগ দাবি করা হলো। মজার ব্যাপার হচ্ছে যে সেই বিক্ষোভ মিছিল যারা করলেন এতদিন, তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারই গুণগ্রাহী ছিলেন, তার পক্ষের প্ল্যাটফর্ম ছিল, তার পক্ষের লোকজনই ছিল। এবার ছাত্র জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ করলো, সেই বিক্ষোভ রীতিমতো ভাইরাল হলো। সেই বিক্ষোভে পুলিশি কাণ্ডও যথেষ্ট আলোচনার জন্ম দিল। এরকম পরিস্থিতিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি পদত্যাগ করা উচিত কিনা সেই আলোচনাও তৈরি হলো নতুন করে। সেই আলোচনাটা করব, ভিডিও নিয়ে আলোচনা করব, ভিডিওকে কেন্দ্র করে কি হলো সেই আলোচনা করব। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের এলাকা, নিজের উপজেলা কুমিল্লার মুরাদনগর, সেখানে আজকে একটি বিক্ষোভ মিছিল হয়েছে তার পদত্যাগের দাবিতে। সেই বিক্ষোভ মিছিলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পুলিশ দিয়ে রাজনৈতিক হয়রানি করা, মামলা মোকদ্দমা দেয়া এলাকার জনগণকে, এবং পুরো মুরাদনগর জুড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা করছেন, এমন অভিযোগ উঠেছে। এবং ব্যানারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এই অভিযোগটা লেখা আছে। তারপরেই লেখা আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। মজার ব্যাপার হচ্ছে এর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা মুরাদনগর উপজেলা, মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা এবং সাধারণ জনতা এই মিছিল করেছে। ব্যানারে তেমনটাই লেখা হয়েছে। এই মিছিল যখন শহরের রাস্তা প্রদক্ষিণ করছিল, ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছিল, ঠিক তখন সেখানে পুলিশি কাণ্ড ঘটে। স্থানীয় থানার ওসি গিয়ে সেই মিছিলের ব্যানার কেড়ে নেন, মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পুলিশের ওসি।
আপনি কেন এটি করলেন, ব্যানার কেড়ে নিতে পারেন কিনা আপনি, কোনো উত্তর ওসি দিতে পারেননি। এমনকি এমন প্রশ্নও করা হয়েছে, এটা কি আওয়ামী লীগের আমল, পুলিশ যা ইচ্ছা তাই করবে, আপনি কেন ব্যানার টেনে নিলেন, ছিঁড়ে নিলেন, কেড়ে নিলেন, এর জবাব দেন, আপনি এটা করতে পারেন না, এরকম প্রশ্ন বানিয়ে বিদ্ধ করা হয়েছে ওসিকে। অন্যান্য পুলিশ সদস্যরা সেখান থেকে ওসিকে তোপের মুখ থেকে ওসিকে সরিয়ে নিয়ে গেলেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা যখন ঘটল, ভিডিও দুটা আপনাদেরকে দেখিয়েছি, এর মাঝেই আপনারা নিশ্চয়ই ভিডিও দুটা দেখে নিয়েছেন। কপিরাইট ইস্যুর কারণে আমরা সাউন্ড শোনাতে পারছি না ভিডিওর, কিন্তু ভিডিওতে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই আছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে মিছিল করা হয়েছে। ভিডিওটা এখন সর্বত্র ছড়িয়ে গেছে এই ভিডিও দুটো। এই ঘটনা যখন ঘটলো তখন প্রশ্ন উঠেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের এলাকাতে, নিজের উপজেলাতেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আগামীতে রাজনীতি করার স্বপ্ন দেখছেন। উপদেষ্টা হিসেবেই বা কী করলেন, জনগণের নিজের এলাকার মানুষের ভালোবাসা অর্জন করতে পারলেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নানা ধরনের অভিযোগে অভিযুক্ত, সাম্প্রতিক সময়ে তার এপিএস কাণ্ড আমরা দেখেছি, এরপরে আম জনতা পার্টির সদস্য সচিব, তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে একগাদা অভিযোগ একেবারে প্রমাণসহ একটি গণমাধ্যমকে বলার চেষ্টা করেছেন। সেই ঘটনাগুলো সামনে আসার পর এখন আবার মুরাদনগরে তার বিরুদ্ধে তার পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করলো। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার করণীয়টা কি হবে? তিনি কি এই তোপের মুখে পদত্যাগ সত্যিই দ্রুত করে ফেলবেন, নাকি পদত্যাগ করবেন না, এগুলোকে পাত্তাই দেবেন না? তার বাবাও যখন বিতর্কের মধ্যে পড়েছে, তখন আমার মনে হয় যে তার পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা আছে কিনা সেটা একটা বড় বিষয়। দর্শক, আপনার কি মনে হয় এই কাণ্ড এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কীভাবে মোকাবেলা করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমানে দেশের কর্মকাণ্ড, বর্তমান এনসিপি নেতাদের কর্মকাণ্ড সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এনসিপির নেতারা যেখানেই যাচ্ছে সেখানেই গণধুলাই কাটছে, সমন্বয়কারীরা যেখানেই কাটছে সেখানে হামলার শিকার হচ্ছে, তাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই দেশের জনগণ বিরোধী দলের নেতাকর্মীরা ইচ্ছে মতো পিটাচ্ছে। দর্শক শ্রোতা, সবকিছু মিলে আজকের এই ভিডিওর প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনারা দেখতে পারলেন। এখন এই সমন্বয়কদের বিরুদ্ধে সেনাপ্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত, যেন দেশের জনগণের এখন বিভ্রান্ত না হয় এবং দেশে ওরা যেখানে যাবে সেখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কি পদক্ষেপে যাওয়া উচিত? আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।